আমি এমনটা শুনেছি যে অনেক আগে যখন 18 বছর বয়স তখন প্রেমে ছ্যাঁকা খেয়েছিলেন, মেয়েটির নাম ছিল শিউলি, তারপর 33 বছর আপনি প্রেম করেন, এটা আসলে সত্য? যে বলছে তাকে একটু দেখান না আমাকে, শিলুটাকে তো আমিও খুঁজি। আমি জানি না আসলে, আমার এই জন্য টিচারও জিজ্ঞেস আমাকে করছি। বলছে হ্যাঁ, যে এটা কে, এটা কে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আপনাকে। আমার টিচারও নিজেই কনফিউজ, এটা কি, আমি তো চিনি না, এই নামে তো কেউ দেখি নাই। এই জন্য আমি আজকে শো এর মধ্যে জিজ্ঞেস করছি যে হাবু ভাই শিউলি নামে আপনার জীবনে কেউ ছিল কিনা। আমি নিজেই তো খুঁজে পাই না, আমার টিচারও খুঁজে পায় না, কারণ আমার একটা টিচার আছে যে কিনা আমার সবকিছু জানতো। আমার জিজ্ঞেস করছে কি রে, এটা তো শুনলাম না, এলাকায় কেউ আছে না, এলাকাতেও তো দেখি নাই। তার মানে এটা গাল গল্প? এগুলো সব বানানো, এগুলা মানুষের তো মানে শুনেন, এখন হয়েছে কি ফেসবুকটা না, কে কত নেগেটিভ কিছু দিতে পারে, ওইটা দিলে সবচেয়ে বেশি হিট হয়। একটা দিয়ে দিছে যে ঠিক আছে দেখি না, ছড়াক না, ছড়াই ফেলছে। তুলতুল ভাবির প্রসঙ্গে যাব। আমি ভুল না করলে 56 বা 57 বছর বয়সে আপনি বিয়ে করলেন, এটা লম্বা। এটাও কিন্তু ভুল। এটা ভুল? তাহলে কত বছর বয়সে? এটাও ভুল। 51 তো হয়েছে। 50 নিচে আছি এখনো, হয়তো আমার দাড়ি দুড়ি আমি পাকায় ফেলছি দেখা, তাহলে তো আপনি আমার বড় ভাইকে দেখলে বলবেন যে সে তো আপনার অনেক ছোট, না হইলে বলবে 15 বছরের ছোট। আচ্ছা, আমার ইমিডিয়েট বড় যেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার বয়স এখন কত হবে? না, এটা তো বলা যাবে না, এটা বের করুক না, এক একজন তো বের করতেছে যে 56 70 কত পর বের করবে। তুলতুল ভাবে আপনার থেকে বয়সে কত ছোট? তার সাথে আমার ডিফারেন্স আছে, এটা ঠিক, এটা আমি স্বীকার করব, এটা বলবো না, ডিফারেন্স, ভালোই ডিফারেন্স আছে, আমি এটা অকপটে স্বীকার করি। কিন্তু মানুষ যেটা নিয়ে নাচতেছে, যেটা নিয়ে বলতেছে যে আমার একটা বান্ধবী আছে যার ছ্যাঁকা খাইছি আমি, ছ্যাঁকা জিনিসটা কি? ছ্যাঁকা জানি হলে রুটি হয়, ছ্যাঁকা রুটি হয়, ছ্যাঁকা কাবাব হয়, এই টাইপের হয়। প্রেমের ছ্যাঁকা এটা আমি বুঝি না, কারণ প্রেম করি নাই তো আমি, জীবনও করেন নাই। না না, এগুলো আমার দ্বারা সম্ভব না। এটা অন্তত সত্য না, আপনি এটুকু আমার কথা বিশ্বাস করেন। যাই হোক, ভাবি আপনাকে হাবু ভাই বলে ডাকে, আপনি তাকে আদর করে কি নামে ডাকেন? নাম ধরে ডাকে, তুলতুল। নামটাই তো আদরের নাম। চটপুটি খেতে গিয়ে পরিচয়, কে কাকে প্রপোজ করেছিল আগে? কেউ কাউকে প্রপোজ করে নাই। তাহলে কিভাবে হলো? এটা ফ্যামিলিগতভাবে হয়েছে। এটা কি পারিবারিক বিয়ে নাকি মানে? পারিবারিক, একদম পারিবারিক। কোনো প্রেমের বিয়ে না? না, একদম কনফিডেন্ট নিয়ে বলবো, কোনো প্রেমের বিয়ে না। আচ্ছা, তাহলে বিয়ের পর প্রেমটা কেমন চলছে? বিয়ের পরের প্রেম যেরকম থাকে সেরকমই, কারণ আমাকে তো পায় না, আমি তো অনেক রাত পর্যন্ত বাইরেই থাকি। এই যে আপনি বিয়ে করে ফেললেন, এখন মারজুক ভাইয়ের কি হবে, আপনার মামু? দেখি আল্লাহ পাক কি করে। তাকে কি বিয়ে শাদী করাবেন না? উনি করবে না। চেষ্টা করেছেন? মানে বলেছি অনেকবার, করবে না। আপনারও তো বোধহয় এরকমই ধ্যান জ্ঞান ছিল যে বিয়ে শাদী করবেন না, তারপরে আপনি করে ফেললেন। এখন এই যে আল্লাহর হুকুম হইছে কিভাবে জানি না তো। তো মারজুক ভাইকে নিয়ে আপনাদের কোনো মানে টেনশন নেই? এখন আর কিছু করার নেই, উপর আল্লাহ যদি হুকুম দেয় তাহলে হবে, নাহলে হবে না। এবার যদি যাই, আপনি, মারজুক রাসেল, মিশু সাব্বির, পলাশ, আপনারা কেন সিনেমায় অভিনয় করেন না? আমাদেরকে নেয় না হয়তো। অমি ভাই কি আপনাদেরকে নিয়ে সিনেমা বানাবে? সেটাও বলতে পারি না। কিন্তু অমি ভাইয়ের তো স্বপ্নই সিনেমা বানানো। হ্যাঁ, একটা ডিরেক্টরের স্বপ্ন তো সিনেমা বানানো। এক্স্যাক্টলি, তখন কি এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখবো কিনা ব্যাচেলর পয়েন্টে? সেটা তো আমরা বলতে পারি না, এখন অমি কিভাবে কি করবে। আমি একটু উড়া খবর পেয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে। সেটাও জানি না, আসলে জানি না আমরা। এইটা কেন যেন আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি সত্যি বললেন না। না না না, কারণ আমাদের হয়েছে কি, অনেকেই মনে করে যে আমাদেরকে নিয়েই কাজ করবে, আবার অনেকে বলে যে না এদেরকে নিয়ে করবে না, কারণ আমি একদম 11th আওয়ার এসে সব বলবে যে আমি এটা করব। হ্যাঁ, কারণ ওর বিষয়টা একটু, আমি যেটা বলি ওকে যে ও ম্যাজিক করে, তো ম্যাজিক দেখায় মাঝে মাঝে। যেরকম এর আগে আমরা ওই যে ওর একটা ইয়া ছিল, লাভ বাজ, গুড বাজ, ব্যাড বাজ, তো এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলছে আমাদেরকে যে ভাই আপনাদেরকে নেয় নাই, কিন্তু মানুষ এই জিনিসটা চিন্তা করো না, ওইটা কিন্তু একদম ইয়াংদেরকে নিয়ে একটা মানে রোমান্টিক টাইপের একটা গল্প। হ্যাঁ, ওইখানে আমি, মারজুক মামা আমাদের থাকার কোনোভাবেই প্রশ্ন আসে না, এটা নিয়েও নানান কথা বলছে। আবার যেরকম গত রোজার ঈদে অমিকে আমি বলছি যে আমি অনেকদিন ধরে তোর সাথে তো আমার কাজ হচ্ছে না, বলে ভাইয়া তুমি কাজ করবে না? হ্যাঁ করবো। বলে ঠিক আছে। তোর একটা কাজে কিন্তু ওটা ছিল হলে গিয়ে শেষমেশ, তো শেষমেশে কিন্তু আমার গল্পে কিন্তু আমার কোনো ক্যারেক্টারই নেই। তা আমি এখন বলছি ঠিক আছে একটা বানাচ্ছি, আমি একটা গেস্ট আর্টিস্ট করে ফেলছি, একটা ডান্স পার্ট আছে। তো এটা হলে গিয়ে অমির একটা ম্যাজিক, মাঝে মাঝে একটু দেখায়। তো সিনেমা নিয়ে কি করবে এটা ও জানে, ও বলবে যখন, যদি বলে যে হ্যাঁ তোমরা করো, তখন আমরা করব। কারণ আমাদের মধ্যে ওই জিনিসটা নাই যে না মন খারাপ করা, রাগ করা যে আমাকে নিল না, এই প্রোডাকশনটা হিট হইছে আমাকে নেয় নাই, ওর সাথে আর কাজ করবে না, এগুলো কিছুই না। শামীম এবং তৌসিফ এই দুজন তো আর আপনাদের সাথে কাজ করেন না। আমাদের সাথে কাজ করেন না, ব্যাচেলরের গল্পেতে কাজ করেন না। হ্যাঁ, মানে এদের সাথে আসলে কি হয়েছিল ভাই, আপনারা কি আর কখনো একসাথে কাজ করার কোনো সম্ভাবনা নেই? না, কে বলছে না, গল্পে একটু ঘুরে গেছে। আপনি দেখবেন ডায়লগে কিন্তু সবসময় আসতেছে, ওরা ফাট করে এক সময় ঘুরে যাবে, আবার ফাট করে আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, কারণ এটা ডিরেক্টরের গল্পের ইয়ে করবে। সালামি দিয়েছেন কত এবার ঈদে?
ওয়ালাইকুম আসসালাম। টাকার সালামি হাবু ভাই, একটু এটাই পরে তো আমি ওয়ালাইকুম আসসালাম। শেষ করে সালাম করব সালামির জন্য। ঈদ শেষ। ঈদ শেষ না, আজকে তৃতীয় দিন। শেষ। 7 দিন ঈদ পর্যন্ত সময় চলে। শেষ। হ্যাঁ, অনুষ্ঠানের সময় 7 শেষ। দিন হয় আমি না। 7 দিন ধরে ঈদ চলে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ঈদের সময় শেষ, অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে যাচ্ছে।